চলে আসলো কাল লাগেনি কে ডাকে আমায় 7 সমুদ্র 13 নদী নারকল লাগা মধুবনে ডাকতে পারে একমাত্র দেব ত্রিপুরারি আর নাম ধরে ডাকতে পারে জয় বাবা বিশ্ব হরি পাত্তা বলি কাছে কাউরি সাহস নাই কে আমি মেছো কেন এসেছিস আমার মা কেমন আছে দিদি মায়ের বড় বিপদ ও এতদিন পর মায়ের দুঃসংবাদটা নিয়ে এসে আমার কাছে পৌঁছেছে দিদি মায়ের বড় বিপদ তোমাকে যেতে হবে না যাবো না কেন যাবো মা তোমায় ডাকেনি আমি যাবো না কত আশা নিয়ে কত ভরসা নিয়ে অপেক্ষা করেছে রঙে কালো বলে মা আমাকে ভালোবাসি করেছে মায়ের স্নেহ ভালোবাসা কি আমি বুঝতে পারবো এক ভক্ত 10 টাকা দান করেছে মা মনসার কাছে প্রার্থনা করি মনের আশা যেন ভগবান পূর্ণ আর এদিকে মা মনসা তার হাত ধরে বলছে দিদি তাকে ভালোবাসিনি সে আসবে বলে ডাক না তো ডাকের অপেক্ষায় বসে আছে তোর মেয়ে যেই বলে ছাড় মা মনসা ডাকছে ওরে চন্দনের ডালে ডালে যত নাগের বাসা ওরে কালি কালি বলে ডাকে দেবী ডালে ডালে যত নাগের বাসা কালি কালি বলে ডাকে দেবী মায়ের ডাকে সন্তান কি গো রোহিত গো ও মা তোরা কোহে খালি এলো মায়ের নিকটে রে আর চন্দনের ডালে ডালে যত নাগের বাসা কালি কালি বলে ডাকে দেবী মা মনসা চন্দনের ডালে ডালে মায়ের কাছে এসে কালি দর্শন দিল এবার মায়ের চরণ ধরে কালি আজরে কাঁদিতে লাগিল রে আর চন্দনের ডালে ডালে যত নাগের বাসা কালি কালি বলে ডাকে দেবী মা মনসা চন্দনের ডালে ডালে মায়ে কাঁদে ঝিয়ে কাঁদে সে জুয়া পর্বতে মেয়েও কাঁদছে মাও কাঁদছে কাঁদবে তো মায়ের কাছে সে কাঁদছে মা মনসা বলছে কাঁদছিস কেন হতভাগিনী কাঁদবো না রঙে কালো বলে তুমি আমাকে ভালোবাসি করে আমি কতদিন ঘুমাইনি জানো না যতদিন তুমি আমায় ভালোবাসি করেছ ততদিন নয়নে আর কোনদিন ঘুম আসেনি সেই কারণে আমি কাঁদছি তুমি আমায় একটু ঘুম পাড়াবে না বলে আজকে না আজকে লখাই দংশন করবে কালকে তোকে ঘুম পাড়াবে বড়ই আশা নিয়ে এলাম তোমার নিকটে ও মা ঘুম পাহারায় দাও না মাগোয়া তোমার কমল চরণে রে আর চন্দনের ডালে ডালে যত নাগের বাসা কালি কালি বলে ডাকে দেবী মা মনসা চন্দনের ডালে ডালে বলে আজ হবে না তুই যা
লখাইকে দংশন করে। আবার দংশন, বললো যাবি না? যেই বলে যে যাবি না, কালনাগিনী থরথর করে কাঁপছে। কেন? না জানি পূর্বে কত অপরাধ করেছি, তাই খলজনিতে জন্ম আমার। আবার যদি মা অভিশাপ দেয়, আমাকে কোন জনিতে যেতে হবে জানতে ঠিক। আমি যাবো মা, আমি যাবো। তবে লখাই তো সামান্য ধর্ম, লখাইকে দংশন করতে হলে আমার বদনে আরো বিষ দিতে হবে। মা আশার আলো দেখে যাদের অহংকারের পতনে ধন করতে বিষ দিয়ে দিয়ে বিষে মত কালনাগিনী তর্জন গর্জন করছে। বলছে মা পথ চিনি না, ঘাট চিনি না, যাবো কেমন করে? বললো ঈশান করে ছিদ্র করা আছে, কঠিন মোম দিয়ে আছে সিঁদুরে ফুলে। বললো ছিদ্র, আমার এই প্রকাণ্ড দেহ যাবে কি করে? কবি কলম দিলেন, নেতার মাঠে আছাড়ানো হয়েছে কালনাগিনীকে। একটা সাপকে যদি আছাড়ানো যায় পাটে বাবা, সে বাঁচবে? বাঁচবে না। কাপড় কাঁচা পাটে যদি তাকে কাপড় কাঁচা মতো পিটানো যায়, বাঁচবে? তাহলে কবির ধারণা মিথ্যা, ও কবি গাঁজা খাইয়ে দিচ্ছে। নেতার পাট মানে গুরুর পাট। গুরুর পাটে যদি ভক্ত আচার না খাই, মিলেট হয় না, সলিড হয় না। ছোট সঞ্চালক হলো, যেই বীজ দিয়েছে আর তর্জন গর্জন করছে কালনাগিনী। আর মা মনসা বলছে, ও কালের রাগ চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা। এবার তর্জন গর্জন করে কালী চলিতে লাগিল। এবার সাঁওতালি দিয়ে কালী দর্শন দিল। কালী চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা। বিষে মত্ত কালী আমার ধীরে ধীরে যায়, পৃথিবী যেন কাঁপে থর থর। এত গর্জন, এত তর্জন, পৃথিবী যেন থর থর করে কাঁপছে। কালী আমার বুক ভরে চলিতে লাগিল। এবার প্রথম গানে গিয়ে কালী থানা ধরে নিল। কালী চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা চলিল রে লোহার বাসর ঘরে, কালিনা। ওই রাজা খুব বিচক্ষণ, বুঝলেন? বাসর ঘরটা তৈরি করেছে মোম দিয়ে, যাতে সাপ অত সহজে চলতে না পারে, আর সাপ পিচ্ছিল জায়গা দিয়ে চলতে পারে। কালনাগিনী প্রথম ধারে গিয়ে তর্জন গর্জন করছে, সপ্ততলা দুয়ার ভেদ করে যে গেছে উপরে। জম থাকে তার পায়ের তলায় দম ফোরাতে না রে। এই সপ্ততলা ভেদ করে যে বাসর ঘর বাঁধতে পারে, জমরা তো সেখানে পৌঁছাতে পারে। প্রথম ধারে গিয়ে গর্জন করছে, বাসর ঘরকে লোহার বাসর ঘর, মাঝে মাঝে ফটিক স্তম্ভ। ফটিক স্তম্ভ মানে কি? উজ্জ্বল পাথর। এখন আমরা ঘরে মারি না, অনেকে বলে পাথর মেরেছি, টাইলস মেরেছি। এই উজ্জ্বল পাথরের ব্যবহার সত্য যুগ থেকে আছে। যে ফটিক স্তম্ভের ভিতরে প্রহ্লাদের ভগবানের বিশ্বাস ফেরাবার জন্য হিরণ্যকশিপু পদাঘাত করেছিলেন, তার মধ্যে স্বয়ং ভগবান বিকট মূর্তি নিঃসঙ্গ রূপ ধারণ করে বার হয়েছে। এই ফটিক স্তম্ভ, এই টাইলসের ব্যবহার সত্য যুগ থেকে আছে আমাদের সনাতন ধর্মের দৃষ্টি। যে স্টোন ব্যবহার করলে ঘরের ভিতর মুক্তার মতো ঝলক, আর এই বাসর ঘরটা লোহা ঝনঝন করে কাঁপছে। আর বেহুলা বাসরের ঘরে অলকা তিলকা পড়েছে, গলায় বলো ফুলের মালা, পরনে পাটু বেনারসি শাড়ি, চরণে নুপুর। লক্ষিন্দর ধুতি পাঞ্জাবি পরেছে, গলায় বলো ফুলের মালা, অলকা তিলকা সাজানো। মা কি করেছে? মা সোনার খানি শুয়েছে, লক্ষায় রূপুর খন্ডে পা দিয়েছে। আর বেহুলা মধ্যযুগের একটা নারী, 12 বছর বয়স মেয়েটা ওই বাসরে ঘরে গিয়ে স্বামীর দুটি চরণ সেবা করছে।
পাগুলো টিপে দিচ্ছে কেন? মা বলেছে সারা রাত জেগে থাকতে, তাই কি করে বসে থাকবো? স্বামীর চরণ সেবা করছে। লক্ষ্য করো, একটা মধ্যযুগের মেয়ে, বাংলার মেয়ে স্বামীকে বলছে প্রভু। আর এখন আমরা নাম ধরে ডাকি না। নাম ধরে ডাকলে কি হয় জানেন? শাস্ত্র বলছে কোন মেয়ে যদি তার স্বামীর নাম ধরে ডাকে তার স্বামীর আয়ু ক্ষয় হয়। কিন্তু কে কার কথা শোনে বল? কে কার কথা শোনে? বেহুলা বলছে প্রভু গো, তোমার জন্য আমি ঘর ছেড়েছি, আমি আমার মা বাবাকে ছেড়েছি, তুমি যেন আমায় ছেড়ে যেও না। মা মনসা লক্ষ্য করছে, ওরে বাবা, বেহুলা যে ঘরে স্বতন্ত্র প্রহরী, এই ঘরে কি চুরি করা যায়? দেখো, যে ঘরে স্বতন্ত্র প্রহরী বেহুলা, বেহুলার কাছ থেকে লখাই করা অত সম্ভব। তাই কি করলো মা মনসা? নিদ্রাকে ডাকলো। নিদ্রা, বলো মা, যাও বেহুলার চোখে কি তুমি ভর করো। আর এই মা মনসার আজ্ঞাতে শুধু নিদ্রা নয়, তার নাম কাল নিদ্রা। ওই কাল নিদ্রাকে যে বেহুলার চোখে ভর করলো, আর বেহুলা ঘন ঘন হাই তুলে ঠিকানা হারিয়ে লখাইয়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো। এমন করে জড়িয়ে ধরেছে তার ভালোবাসার মানুষকে, তার জীবন সঙ্গীকে, তার লাইফ পার্টনারকে। কবি দূর থেকে কলম দিতে পারছে, তার কলমটা থরথর করে কাঁপছে। এই বন্ধন যেন সপ্ত পুরুষের বন্ধন, এ বন্ধন টুটবার ক্ষমতা। আর কাল্লাগিনী তর্জন গর্জন করছে। মামনস বলছে বেহুলা, তোর বাসর ঘরে কাল ঢুকলো, এই কালকে ঠেকাবার মতো ক্ষমতা আমার নেই। তাই বলছে বেহুলার কাল উঠিল বাসরে, বেহুলার জো উঠিল বাসরে, আজ ও বেহুলার প্রথম ধাপে হইতে গেলি রে কাহালি, দ্বিতীয় ধাপে দেহাল হবে বেহুলার উঠিল বাসরে, উঠিল বাসরে। তৃতীয় ধাপে হইতে গেলি রে কাহালি, চতুর ধাপে দেহাল হবে বেহুলার উঠিল বাসরে, উঠিল বাসরে। চতুর ধাপে দিয়ে কালি রে কাহালি, গর্জন করে যাহাই বেহুলার উঠিল বাসরে, উঠিল বাসরে। পঞ্চম ধাপে দিয়ে কালি রে কাহালি, ঘুরিয়া বেড়াই বেহুলার উঠিল বাসরে, উঠিল বাসরে। শব্দ ধাপে দিয়ে কালি রে কাহালি, ছিদ্র করে যাহাই বেহুলার উঠিল বাসরে,
ওই ছিদ্রদ্বারে মুখ বাঁধিয়ে যে হাই তুলেছে, আর কঠিন মন ছিল ওই হাইতে বিশেষ যে গলতে গলতে লাভার বেমার হয়েছে। কাল্লাগিনী বিচক্ষণী মহাজ্ঞানী ওই লাভাকে আশ্রয় করে নিজের শরীরে মাখামাখি করে দিয়েছে। কারণ ওই ছিদ্রদ্বারে কি যদি সে প্রথমেই ঢোকার চেষ্টা করে, লোহার ধার পাঁচটা ছাল টাল সব উঠে যাবে, রক্ত বাহির হবে, রুধির বাহির হবে। তাই কৌশল করে ঢুকতে হবে বাসর ঘরে। কারণ ওই বাসরে ঘরে বেহুলা লক্ষ্মীন্দর আছে, ওরা যদি জানতে পায় তাহলে ওরা সজাগ হয়ে যাবে। তাই নিজের রঙে মাখামাখি রে আমার তখন করে নিল বেহুলার গান উঠিল বাসরে, উঠিল বাসরে। যত চাপ দিল কালি রে এবার ধীরে ধীরে যাই। বেহুলার গান উঠিল বাসরে, উঠিল বাসরে। দাদা ভাই আসর গো আমার 20 টাকা দিল বেহুলার গান উঠিল বাসরে, উঠিল বাসরে। মনের আশা পূর্ণ হবে গো আমার, রাগবে ভগবান। বেহুলার গান উঠিল বাসরে, উঠিল বাসরে। নিজের শরীরের উপর যত চাপ দিচ্ছে, আর ছিদ্রটা কখনো সংকোচন কখনো প্রসারণ হচ্ছে। ঢুকে বাসর ঘরে কাল্লাগিনী বলছে, বা বাসর ঘরে ঢুকতে তো খুব মজা, আনন্দ, আনন্দদায়ক জায়গা। মাকে লক্ষ্য করে বলছে, মা আমি তো বাসর ঘরে কোনোদিন ঢুকিনি, আজ প্রথম। আগে যদি আমি জানতাম বাসর ঘরে ঢুকতে এমন আরামদায়ক, তাহলে আমি প্রতিদিন ঢুকলাম। পদে করতে এক পাশে দাঁড়িয়ে বলছে, কালী রে এই বাসর ঘরে তুই যদি প্রতিদিন ঢুকবি তুই কি প্রাণে বাঁচবি? প্রাণে বাঁচবি। বাসর ঘরে ঢুকতেও আনন্দ, ঢুকতেও আনন্দ। বাসর ঘরে ঢুকে কাল্লাগিনী লক্ষ্য করছে বিশ্বকর্মকার দেবশিল্পীর দ্বারাই কত সুন্দর কারুকার্য করা, যা দর্শন করলে নয়নের পলক পড়ে না। কাল্লাগিনী ফলা ধরে দাঁড়িয়ে আছে। নয়নকে বলছে, নয়ন আমার নাকগুলো জলম পটে, মায়ের কৃপায় যে রম্যময় স্থানে এসেছি, এ তো সবার ভাগ্যে হয় না। আমি নাকগুলো জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু এমন সৌভাগ্য তো সবার ভাগ্যে হয় না। সেই জন্য কবি বলছে, জন্ম হবে যথাযথ, কর্মটা ভালো হলো। ফনা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলো কাদের অঙ্গ জ্যোতিতে বাসর ঘরটা আলোকিতময় দীপ্তময় হয়ে গেছে। কে কে তোরা বাসর ঘরে? কাল্লাগিনী ফনা ধরে দাঁড়িয়ে দেখছে বেহুলা লক্ষ্মীন্দর স্বয়ং কক্ষে স্বয়ং আছে। কত সুন্দর করে লাবণ্যময়ী ভাবে সেজেছে, যাদের রূপ দর্শন করলে নয়নের পলক পড়ে না। বারবার মনে হয় নয়ন তুই দেখে দে। কাল্লাগিনী ফনা ধরে দাঁড়িয়ে দেখছে, মনে মনে ভাবছে যেন সত্য যুগের আমার লক্ষ্মী নারায়ণ এই যুগল শয়নে আছে। কখনো বা মনে মনে ভাবছে আমার ত্রেতা যুগের নাম সীতা যুগল শয়নে আছে। কখনো বা মনে মনে ভাবছে আমার রাধা গোবিন্দ যুগল শয়নে আছে। কখনো মনে মনে ভাবছে আমার গৌর হরিহরে বিশ্বপ্রিয়া শয়নে। কখনো মনে মনে ভাবছে কামের অতি যুগল শয়নে। যোগী যোগের দ্বারাই পাই না, ধ্যানী ধ্যানের দ্বারাই পাই না, জ্ঞানী জ্ঞানের দ্বারাই যাকে পাই না, মনি মনিত্তর বলে যাকে পাই না। আজ আমি নাকি কুলে জন্ম নিয়ে সেই চরণ পেয়েছি, বলি আমার মত ভাগ্যবতী গিয়ে সংসারে আর কেউ আছে?
বলো ভাই আমি কেমন করে ধ্বংসনে করি এই সোনার লক্ষারে, যাদের প্রতিটা নামে কুকে দেবী দেবী অধিষ্ঠানে জায়গা, আমি কেমন করে ধ্বংসনে করি বলো মা। আমার দ্বারাই সম্ভব নয় মা, আমি তো 6 কোটি সন্তানের মা, আমি মা হয়ে অপর মায়ের কোল খালি করবো কি করে মা বলো। কোন হতভাগিনী মা তার একমাত্র মা বলা ধনীকে বাসরে ঘরে রেখে দিয়ে আমি এর অপেক্ষায় বসে আছে। দিনমণি উদয় হলে মায়ের কোলে ছুটতে ছুটতে গিয়ে মা বলে না রে কোলে উঠিবে। আমি পারবো না, আমি পারবো না। মা মনসা দেখলে কালী মায়ায় পড়ে গেছে, মায়ায় পড়ে গেলে তো বাবা দংশন হবে না। মা মনসা ধ্যান যোগের দ্বারাই দেখছে কালী মায়ায় পড়ে গেছে। মায়া বড় কঠিন জিনিস, মায়াকে ছেদন করা যায় না, যায় না। মা মনসা কি করলেন, নিজ অঙ্গ থেকে ময়লা তুললেন, ময়লা তুলে একটা কাম মশা সৃষ্টি করে বললো মশা তুই বনের মশা নয় বাবা, মনের মশা কাম মশা। ওই মশাকে লখায়ের অঙ্গে বসবে, লখা সহ্য করতে না পারে এই পদ ঝাড়া দেবে, আর কালীর বদলে লাগবে লাথি, আর মায়ার লাথি খেয়ে কালী হবে আরো দুরমতি। মশা বুবু করে এসে যেই লখাইয়ের পায়ে কামড় দিয়েছে, লখাই বেওলাকে জড়িয়ে ধরে বলছে আহ, আর লাঠিটা লাগিয়ে লাগিয়ে কালী বদনে। কালী বলছে লখাই এ কি করলি তুই শোনা, বিনা কারণে বিনা অপরাধে দিয়ে হয় গালাগালি করলি। না না, তুই যদি আমার ছেলে হতো আমি তোকে ক্ষমা করতাম না। আবার দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা কাম মশা যদি উদয় হয়, যতক্ষণ দংশন না হবে ততক্ষণ আমরা তৃপ্তি পাই না। আবার কামড় দিয়েছে, লখাই বেহুলাকে জড়িয়ে ধরতে, আর বেহুলা ছাড়বে, বেহুলা লখাইকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে আহ, আবার লেগেছে কালীর মুখে লখাই না। আমি রঙে কালো জানিস লখাই, আমি যেদিকে তাকাই ভস্য হয়ে যাই, আমার বদলে অমৃত নাই শুধু বিষ। আমি ইচ্ছা করলে তোকে এখনই কেড়ে নিয়ে যেতে পারি, কিন্তু পাচ্ছি না কেন জানিস, কারণ আমি যাই তোকে দংশন করতে যাচ্ছি, আমার নিজের সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমি নিজেকে খুব ছোট মনে করছি জানিস, আমি মা না রাক্ষসী, আমি পিছাচ্ছি। কালী দাঁড়িয়ে বলছে, কালীর নয়নে জলে ও জলে বুক ভেসে যা, ওরে কেমন হারিবে কাম, ওরে দুর্লভ
মুখে যদি হানি কামড়ায় মুখে মধুর হাসি কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি নিবে হাতে যদি হানি কামড় হাতে যদি হানি কামড়ায় হাতে মোহন বাসি কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি নিবে পিঠে যদি হানি কামড় পিঠে যদি হানি কামড়ায় নেত্য ধোপার বাহার কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি নিবে পেটে যদি হানি কামড়ায় পেটে যদি হানি কামড়ায় শারীর দিয়ার খোল কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি নিবে কালী প্রতিটা অঙ্গকে বর্ণনা করছে এই অঙ্গে আমি দংশন করবো কি করে ফলা ধরে দাঁড়িয়ে আছে আর কামরূপ মশা যত দংশন করছে পদাঘাত করছে লখাই তত পদঝাড়া দিচ্ছে আর কালীর বদলে লাগছে ফের যেই বেড়েছে কালী বলছে লখা না সারা জনমটা আমার মায়ার লাঠি খেতে খেতে গেল রে কালী লখাই সারা জনমটা আমি মায়ার লাঠি খেতে খেতে অতিবাহিত করে দিলাম বলতে পারিস আর কত মায়ার লাঠি আমি খাবো এই ভব সংসার আমি যদি আজ মায়ের কথা দাম নামি জগৎ সংসারে কেউ মায়ের কথা দাম দেবে আমি যে বড় নিরুপায় একদিকে মাতৃ আজ্ঞা আর একদিকে বাৎসল্য প্রেম আমি এখন কি করি বলতে পারি সুলক্ষা আমি যে উভয় সংকটে মধ্যে পড়ে আছি কাল লাগে নিতর্জন গর্জন করছে বিকট ফনাটা আস্তে আস্তে তার ফনাটাকে প্রসারিত করছে আর প্রদীপ প্রজ্বলিত ছিল ওই যে লেজে ছাপট দিয়েছে লেজের ছাপটে প্রদীপের কালি দিয়ে লখাইয়ের গায়ে পড়েছে লখাই লক্ষ্যে চলা হয়ে গেছে ধর্ম সাক্ষী করে কালী লোহারে বাসর ঘরে অরুণ বরুণ চন্দ্র সূর্য সাক্ষী করে তবে সাক্ষী থেকে চন্দ্র সূর্য আরো গ্রহ তারা আমি না দোষে লক্ষায়ের আমি ছেলেও ছাড়বো না কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি নিবে সকলকে গো সাক্ষী করে ফনা ধরে ধুলে ধুলে কালি আমার কাঁদিছে নিশ্চয় যাই মাগো পদ্মাবতী নাগের জলনী মায়ের নাম নিয়ে কালি ছবল দিল তখনই কালী নয়নি জলে জলে মুখ ভেসে যায় তেমনি আরে দুর্লভ রাখার নায়ক কালী নয়নি জলে যেই কালী ছবল মেরেছে আর লখাই মা
বলে চিৎকার করে দেখে বেহুলার চুল বেয়ে কালনাগিনী চলে যাচ্ছে। হাতে ছিল জাতি বা দর্পণ, যেই ছুঁড়ে মেরেছে কালনাগিনীর অষ্টাঙ্গন লেজ কেটে গেছে। ওই যে মদমত্ত হাতি অভিশাপ দিয়েছিল, কালী যে পথে এসেছিল মা, যে গতিতে এসেছিল সেই গতি মন্থর হয়ে গেল। লখাই এসে ঝাঁপ দিয়ে কালীকে ধরলো। কালী, এ কি করলি তুই? অবশ্যই তুই আমার মায়ের কোলটা খালি করে দিলি। তুই যেমন আমার মায়ের কোল খালি করলি, আমিও তোর মায়ের কোলে যেতে দেবো। কালী বলল, লখাই, তুই যদি আমায় মেরে দিস জীবনে বাঁচবি না। আমি যে বিষ তোর অঙ্গে ঢেলেছি, কোন বৃক্ষে ঢেললে বৃক্ষ ভস্ম হয়ে যেত, তুই বলে বেঁচে আছিস, আমায় ছেড়ে দে। তোর বেহুলা আর জাগবে না। তুই এই আমার বিষে প্রাণ ত্যাগ করবি। তোর বেহুলার কাছে পত্র লিখে তোর পিতার কাছে 5টি কলা গাছ নিয়ে ভিক্ষা করে নি, তোকে নিয়ে এই বেহুলার বলিস দেব নগরীতে যাত্রা করতে, তুই আমায় ছেড়ে দে। কালীকে বলল, কালী, তুই কথা দে, এই জগৎ সংসারে আমাকে যত ক্ষতি করেছিস আর এ ক্ষতি কাউকে করবি না, কথা দে। কালী কথা দে, আমি জীবনে আর কাউকে দংশন করব না। ওই কালনাগিনী আর জীবনে কাউকে দংশন করবে। আমি ঠাকুরিয়ায় গিয়েছিলাম অডিশনে, PhD করে যারা আমাকে জিজ্ঞাসা করেছিল, গৌতম তোমরা ঝাপানে গান করে যে কালনাগিনী দিয়ে লখাই দংশন করো, সেই কালনাগিনীর বদলে বিষ নাই, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে। তাহলে তোমরা কালনাগিনীকে লখাই দংশন করো, লখাই মরে কি করে? প্রশ্নের জবাব দাও। অডিশন করতে গিয়েছিলাম, 6 ঘন্টা অডিশন হয়েছিল মা। আমি বলেছিলাম সে জায়গায় একটাই কথা, যে বাসনারূপ বেহুলা লক্ষেন্দ্র পিতৃধর, চন্দ্রধরের পুত্র পুত্রবধূ এরাই তো দুজন। কোটি অধদেশে হয় গোলাতল স্থান, মাতৃস্থানে ঘটিল লোহার বাসর ঘর। দক্ষিণ দেশে সাধকের যেতেছিল মানা, বিপুলা ঘুমিয়ে পড়ল হারাই উঠে। কামরূপ কালীনাগ দংশন করিল, বিষয় বিষে লখাই জর্জরিত হল। ওমা, এ বনের নাগ নয় মা, এ হচ্ছে বনের নাগ, কামনাগ। এমন লখাই শুধু বেহুলার নাই, কত মায়ের যে হারিয়ে যায় তার লেখা জোখা। যাক, এখানে আমার লীলাটা শেষ। চলার পথে বলার পথে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, যদি ভুল ত্রুটি করে থাকি, সকলে বন্ধু নিজের সন্তান বলে তুমি ক্ষমা করবে। মা মনসা এইবার চলে যাচ্ছে। এবার যদি কাউরির কাছে থাকে দেবেন, যদি না থাকে দেবেন না, জোর নেই, দাবি নেই, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, উঠে চলে যাবে। মা মনসা ভিক্ষা করতে করতে চলে যাচ্ছে। এই সময় মায়ের অঞ্চলে দিতে হয়, তাই বলছে, আমার মনের বাসনা আমি এদেশে রব না, আমি সেজুয়াতে যাব চলে। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। কি করিল মা মনসাই অঞ্চল পেতে নিল, এবারে মায়ের ভক্ত যারা মায়ের দান করিয়া দিল। মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। আমার মা মনসা ভিক্ষা ঝুলি কাঁধে তুলে নিল, এবার ভিক্ষা করতে করতে মাতা সেজুয়াতে গেল। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। কি করিল মা মনসা গো, ভিক্ষা ঝুলি নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে গেল মাতা ভিক্ষা করিবারে। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। আমার মনের বাসনা এদেশে রব না, সেজুয়াতে যাব চলে। মায়ের ভক্ত ছিল যারা, তারাও চলে এলো।
আমার এই সময় ফাঁকি দিতে নেই, এই সময় ফাঁকি দিতে নেই। ফাঁকি দিলে মা, হ্যাঁ ফাঁকে বানিয়ে দেবে। চলে আসুন, লজ্জা কিসে, চলে আসতে হবে। হ্যাঁ, যত যত ভক্ত ছিল তারাও চলে এলো, মায়ের নামে দেখো এবার গান করিয়া গেল। চলে আসুন, চলে আসুন। আরে ভক্তের মধ্যে আশা শিখতে হবে তো, লজ্জা করলে হবে? লজ্জা ঘৃণা ভয় দিন দেখতে নয়। মনসা দেখো এবার দাঁড়ে দাঁড়াইল গো, এবার যত আমার ভালোবাসে যারা জানো দিল আমার মনের পাশে এদেশে যাব যেতে যাব না। রাজার যদি এক ব্যাগ হয় আমার দু ব্যাগ হয় না। রাজার ছেলে ছিলাম জন্য বেশি দিয়েছি না। রাজার যদি এক ব্যাগ হয় আমার দু ব্যাগ হয়। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে কাঙালে ধন। যাক এখানে সেরে দিচ্ছি। আমার আজকে গান আছে করশোনাতে সুখদেব দাসের সঙ্গে। এখান থেকে আমি চলে যাব। সহদেব 10 টাকা দান করেছে, গোবিন্দ পদে পদে হোক। সবাই দেখো মায়ের নামে দান করিয়া গেল, এইখানে গানের পালা সাঙ্গ করে যাব। আমার মনের পাশে এদেশে যাব যেতে যাব চলে। আমার মনের পাশে এদেশে যাব যেতে যাব চলে। আমার মনের পাশে এদেশে যাব। 10 টাকার নোট তো জামাই বাবু অনেক হয়, কোন দিকে বাড়ির ফলন হয় না। ঠিক আছে, ও লোকে বলছে ওরে বাবা গৌতম 1 কোটি টাকা পেয়েছে, 4-5 হাজার টাকা হবে, কিন্তু 10 টাকার নোটে তো ফলন নেই। আর এখন মানুষের চালাক হয়ে গেছে, ওই 200 টাকার নোট 100 টাকার নোট আর দেখাচ্ছে না। আগে মাঝে মাঝে দেখাচ্ছে, এখন আর দেখাচ্ছে না। যাক এইবার আপনাদের কাছে নিবেদন, আমি যখন বলবো তখন বলবে এই হরিধ্বনি জয়ধ্বনি লক্ষায় প্রাণে যদি পৌঁছায়, এই হরিধ্বনি জয়ধ্বনি লক্ষায় প্রাণ ফিরলে ফিরতে পারে। এইখানেতেই আমার পালা সঙ্গ করিয়ে যায়, আমার যতই আছেন ভক্ত জনে হরি হরি যায়। আমার মনের পাশে এদেশে যাব যেতে যাব চলে। আমার মনের পাশে এদেশে যাব যেতে যাব চলে। যতই আছো মা জননী ধরি রাখা পাই, এক ভক্তই আসরেতে 20 টাকা দেয়, মনের আশা পূর্ণ করবে স্বয়ং ভগবান। এই নয় আশীর্বাদে দেব সবার তোমার, যতই আছো মা জননী ধরি